হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH এর টেস্ট পেপারে পেজ নাম্বার G41 এই পেজের লজিকগুলো সম্পর্কে। তো প্রথম প্রশ্ন ছিল, প্রদত্ত বাক্যগুলি বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। যে সূর্যের দিকে মুখ করে থাকে সে তার নিজের ছায়া দেখতে পায় না। তো এটা ই বচন হবে, কোনো সূর্যের দিকে মুখ করে থাকা ব্যক্তি নয় নিজের ছায়া দেখতে পায় এমন ব্যক্তি। এটা ই বচন। এর উদ্দেশ্য সূর্যের দিকে মুখ করে থাকা ব্যক্তি হবে ব্যাপ্য, আর বিধেয় নিজের ছায়া দেখতে পায় এমন ব্যক্তি এটাও হবে ব্যাপ্য। তারপর সকলেই সাধু হয় যারা গির্জায় যায়। তো এটা এ বচন হবে, সকল সাধু হয় গির্জায় যাওয়া ব্যক্তি। উদ্দেশ্য সাধু ব্যাপ্য, বিধেয় গির্জায় যায় এটা হবে অব্যাপ্য। তারপর চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, এ বচন হবে চন্দ্র হয় এমন উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘোরে। উদ্দেশ্য চন্দ্র ব্যাপ্য, আর বিধেয় এমন উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘোরে অব্যাপ্য। একটি ছাড়া সব ফুল গন্ধযুক্ত। তো এটা আই বচন হবে, কোনো কোনো ফুল হয় গন্ধযুক্ত। উদ্দেশ্য ফুল অব্যাপ্য, বিধেয় গন্ধযুক্ত অব্যাপ্য। এরপরে বিয়ের অথবা লজিক করতে বলেছে বিবর্তনের আবর্তন। প্রথম ছিল মিথ্যাবাদীরা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তো এটা ই বচন হবে, কোনো মিথ্যাবাদী নয় বিশ্বাসযোগ্য ব্যক্তি। এর বিবর্তন করলে এ বচন, সকল মিথ্যাবাদী হয় অবিশ্বাসযোগ্য ব্যক্তি। আর এর আবর্তন করলে আই বচন, কোনো কোনো অবিশ্বাসযোগ্য ব্যক্তি হয় মিথ্যাবাদী। তারপরে ছিল কেবলমাত্র মন্ত্রীরাই সুখী। তো এটা বচন করলে হবে এ বচন, সকল সুখী ব্যক্তি হয় মন্ত্রী। এর বিবর্তন করলে ই বচন, কোনো সুখী ব্যক্তি নয় অমন্ত্রী। আর এর আবর্তন করলে ই বচনই হয়, তো কোনো অমন্ত্রী নয় সুখী ব্যক্তি। এরপর সাদা বাঘ আছে, তো এটা আই বচন হবে। তো এটা আই বচন, কোনো কোনো বাঘ হয় সাদা প্রাণী। আই এর বিবর্তন করলে ও বচন, কোনো কোনো বাঘ নয় অসাদা প্রাণী, ও এর আবর্তন সম্ভব নয়। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়। তো এটা ও বচন হবে, কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু। ও এর বিবর্তন আই, কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি হয় অবন্ধু। আর আই এর আবর্তন করলে আই হবে, কোনো কোনো অবন্ধু হয় প্রশংসাকারী ব্যক্তি। তো এই ছিল বিবর্তনের আবর্তন। চলে আসছি পরের কোয়েশ্চেন, বৈধতা বিচার। প্রথম ছিল, সব ছাত্র সফল নয়, কারণ সব সফল ব্যক্তি পরিশ্রমী এবং সব ছাত্র পরিশ্রমী নয়। তো প্রথম যেটা, সব ছাত্র সফল নয়, ও বচন হচ্ছে কোনো কোনো ছাত্র নয় সফল। এরপর কারণ সব সফল ব্যক্তি পরিশ্রমী, সব ছাত্র পরিশ্রমী নয়। তাহলে এই বাক্যটা সব ছাত্র পরিশ্রমী নয়, এটা অপ্রধানিত বাক্য হবে, কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। আর সব সফল ব্যক্তি পরিশ্রমী, এ বচন হবে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। তো এটা দ্বিতীয় সমস্থান, এবং এই লজিকে দোষ, আচ্ছা কোনো দোষ হয়নি, এটা একটা বৈধ লজিক। দ্বিতীয় সমস্থানের বৈধ মূর্তি 12 কো হয়েছে। পরের লজিকে চলে যাচ্ছি। পরেরটা ছিল, সে নিশ্চয়ই বৃদ্ধ কারণ সে বৃদ্ধের মতো দুর্বল। তো কারণ থাকার জন্য তার আগের বাক্যটাই সিদ্ধান্ত হবে এ বচন, সে হয় বৃদ্ধ। এরপর সে খুঁজতে হবে, বলছে সে বৃদ্ধের মতোই দুর্বল। সে বৃদ্ধ তো আগেই হয়ে গেছে, তাইলে সে হয় বৃদ্ধ তো হতে পারে না, তার মানে সে হয় দুর্বল হবে।
তো সে হয় দুর্বল। এরপর সে বৃদ্ধ আর সে দুর্বল হয়ে গেছে, কিন্তু বৃদ্ধের সঙ্গে দুর্বলের রিলেশন এখনো বাকি আছে। তো এটাই ফার্স্ট বাক্য হবে, সকল বৃদ্ধ হয় দুর্বল। আচ্ছা, এটাও দ্বিতীয় সংস্থান, আগেরটাও দ্বিতীয় সংস্থান হয়েছিল, কিন্তু তাতে কোনো দোষ ছিল না, বৈধ যুক্তি হয়েছিল। কিন্তু এটা দ্বিতীয় সংস্থান এবং এতে দোষ হয়েছে, সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। কারণ এখানে হেতুপদ দুটোই এবচনের বিধেয়তে আছে, তার মানে দুটোই কিন্তু অব্যাপ্য হয়েছে। পরের লজিকে চলে যাওয়া যাক। পরের লজিক বলতে এরপর মিলের পদ্ধতি সব পেজে যেমন ছিল এখানেও তাই আছে, ব্যতিরেকী, আর এটা ব্যতিরেকী, এটা সহ পরিবর্তন। এরপর ছিল আরোহ যুক্তির দোষ নির্ণয় করো। শীতের পর বসন্ত আসে, কাজেই শীত বসন্তের কারণ। তো এখানে যেটা হয়েছে সেটা হলো সহকার্যকে কারণ মনে করার দোষ, কারণ শীত আর বসন্ত দুটি সহকার্য যারা পরপর ঘটেছে বলে তাদের একটিকে অন্যটির কারণ মনে করা হয়েছে। আর সেকেন্ড ছিল, একটি দেশের রাজধানী হলো জীবদেহের হৃৎপিণ্ডের মতো, সুতরাং জীবদেহের হৃৎপিণ্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকর, তেমন রাজধানীর আয়তন বৃদ্ধিও ক্ষতিকর। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মন্দ উপমা যুক্তি, কারণ হৃৎপিণ্ডের সঙ্গে দেশের মানে যে ব্যাপারটা সাদৃশ্য, সেটা হচ্ছে কেন্দ্রে থাকার জন্য। হৃৎপিণ্ড যেমন মানবদেহের কেন্দ্রে থাকে, রাজধানীও রাজ্যের কেন্দ্রে থাকে, কিন্তু তাছাড়া হৃৎপিণ্ডের সঙ্গে যে যে বিষয়গুলো দেখার দরকার, যে তাতে রক্ত সংবহন হয় কিনা, শিরা, ধমনী, কপাটিকা ইত্যাদি আছে কিনা, এগুলো দেখা হয়নি, ফলে যুক্তিটি সঠিক নয়। আর অথবা ছিল টিকা। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তা কমেন্টে জানিও। ধন্যবাদ।